প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিত একজন অতিথি উপস্থিত থাকেন এবং যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন টিপস এবং পরামর্শ পেয়ে থাকেন। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন জনপ্রিয় আলোকচিত্রী আক্কাস মাহমুদ। আক্কাস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে সময় দেওয়ার জন্য। ব্যস্ততার মধ্যেও এসেছেন। আজকে আমরা দেখছিলাম অনেকগুলো চাকরির বিজ্ঞপ্তির বিষয়গুলো আমরা দেখাচ্ছিলাম। আপনার কাছে একটু জানতে চাই যে পেশা হিসেবে আলোকচিত্রী হিসেবে যদি পেশা হিসেবে কেউ নিতে চায়, আলোকচিত্রীটা আসলে বর্তমান এবং ভবিষ্যৎ কেমন দেখেন আপনি পেশা হিসেবে? ফটোগ্রাফি পেশাটা লাভজনক হতে পারে, তবে তার আগে আপনাকে কিছু দক্ষতা, সৃজনশীলতা এগুলি অর্জন করতে হবে। প্রথমত হলো প্রযুক্তির সাথেও একটা জ্ঞান থাকতে হবে, প্রযুক্তিগত ধারণা, বাজারজাতকরণ, এইগুলি যদি আপনি করতে পারেন আপনি অনায়াসেই এই পেশাতে আসতে পারবেন এবং আপনি সফল হবেন। আপনি খেয়াল করে দেখবেন যে পুঁথিগত বিদ্যা বা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে অনেক তরুণ তরুণী কিন্তু বেকার আছে, কারণ তাদের অন্য চর্চাটা নাই, যেটা আমরা ডিপ্লোমা বলি বা কোনো অন্য ডিগ্রি অর্জন বলি, প্র্যাকটিক্যাল কোনো কিছু প্রশিক্ষণ বলি, সেটার অভাবেই কিন্তু চাকরিটা হচ্ছে না শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও। সেক্ষেত্রে যদি আপনি ফটোগ্রাফিটাকে সিরিয়াস নেন, সৃজনশীলতা, দক্ষতা, তারপর প্রযুক্তিগত মার্কেটিং করাটা, এসব যদি আপনি করেন না, ফটোগ্রাফিতে আপনি ঠেকবেন না। আপনি এখন দেখবেন যে ফটোগ্রাফির অনেকগুলা সেক্টর আছে যেটাতে আপনি খুব ভালো করার সুযোগ আছে, যেমন প্রোডাক্ট ফটোগ্রাফি। আমাদের দেশে তো শিল্পোন্নত দেশ, এখন আমাদের অনেক প্রোডাক্ট ফটোগ্রাফি, গার্মেন্টস হয়, সিরামিকে হয়, সব কোম্পানিগুলোতে এই প্রোডাক্ট ফটোগ্রাফি হয়। আমরা আগে দেখতাম যে অনেকে ফ্রিল্যান্স ফটোগ্রাফি করতে, সেই জায়গা থেকে সরে এসে আপনি প্রফেশনাল যে জায়গাগুলো, ফ্যাশন ফটোগ্রাফি, প্রোডাক্ট ফটোগ্রাফি কিংবা আরও নানান ধরনের যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে যুক্ত হচ্ছেন। অনেকে ফটো সাংবাদিকতায়ও যুক্ত হচ্ছেন। সবকিছু মিলিয়ে আগ্রহটা কেমন দেখেন মানুষের মধ্যে এবং ভবিষ্যৎটা কেমন? তরুণদের মধ্যে খুব আশাব্যঞ্জক দেখতে পাচ্ছি। ছোট্ট করে একটু বলি যে, মনে করেন যে আমি কিছু তরুণের নাম জানি, তারা প্রযুক্তিগত বিশ্ববিদ্যালয় থেকে, মনে করেন যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে পাশ করেছে বিভিন্ন বিষয় নিয়ে, তারা মূল পেশায় না যায় তারা ফটোগ্রাফিটা করছে। এবং সবচেয়ে মজার একটা কথা হলো যে তারা ওয়েডিং ফটোগ্রাফি করছে। আমাদের দেশে ওয়েডিং ফটোগ্রাফির বাজারটা এতই বড় এবং বিস্তীর্ণ, এবং মজার ব্যাপার যে আজকালকার অভিভাবকরা যেমন একটা বাজেট করে না বিয়েতে, অলংকারের বাজেট এত, কমিউনিটি সেন্টারের বাজেট এত, ফটোগ্রাফির জন্য তারা একটা বাজেট রাখে এবং সেটা বেশ উল্লেখযোগ্য অঙ্কের টাকা। তো এই পেশাটা যদি আপনি দক্ষতা অর্জন করতে পারেন, ভালো প্রশিক্ষণ নিতে পারেন, প্রথমে যদি কোনো বড় ফার্ম থেকে আপনি অ্যাপ্রেন্টিস হিসেবে শুরু করেন, ওয়েডিং ফটোগ্রাফি যদি একবার আপনি সুফল পেয়ে যান, আপনাকে আর থামানো যাবে না। এই ফটোগ্রাফি যে পেশা হিসেবে নেওয়ার জন্য আপনি বলছিলেন দক্ষতা বা সৃজনশীল হওয়ার যে প্রক্রিয়া বা এই যে যুগের সাথে তাল মেলানো, এখন ক্যামেরাও অনেক আধুনিক হয়েছে এবং সাথে সাথে তো প্রশিক্ষণটাও নেওয়া দরকার, তার শিক্ষাটাও নেওয়া দরকার। এই শিক্ষাটা আসলে কোথায় কোথায় নিতে পারবে? আমরা পাঠশালাতে দেখি অনেকে নেয়, সেই জায়গাগুলো এখন কেমন? ফটোগ্রাফি শেখার জায়গাগুলো কেমন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে শিক্ষার কোনো বিকল্প নাই। আপনি যত দামি ক্যামেরায় কেনেন, কিন্তু আপনি যদি ভালো মতো ব্যবহার না করতে পারেন কোনো লাভ নাই। আপনি যদি হাতের লেখা ভালো করতে চান, যে কোনো পেন্সিল দিয়েও লিখতে পারবেন, ক্যামেরা কোনো মুখ্য ব্যাপার না। তবে বর্তমানে অনেক প্রযুক্তিগত দিক থেকে অনেক অ্যাডভান্স আমরা, আজকাল ছেলেবেলার অনেক শার্প, দামি ক্যামেরার সাথেও তারা প্রযুক্তিভাবে আপগ্রেড আছে। আপনি নিজের কথাতে বলছেন যে পাঠশালার কথা, পাঠশালা তো আমাদের দেশে অনেক ভালো একটা প্ল্যাটফর্ম। আরও এরকম 10-12টা ইনস্টিটিউট, ফটোগ্রাফি ইনস্টিটিউট আছে। সেইখানে যদি তরুণরা যোগাযোগ করে এবং তাদের ডিপ্লোমার যদি সুযোগ নাও হয়, সময় নাও থাকে, একটা বেসিক কোর্স করে আপনি ভালো ফটোগ্রাফি করতে পারবেন। প্রথমে আপনি একটা ভালো ফার্মে ঢুকে যান কোনো মতে, তারপর আপনি শিক্ষানবিশ শুরু করেন, আপনি ভালো করবেনই। এবং আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি কোর্স, টেলিভিশন করা হচ্ছে এবং ফটোগ্রাফি বিভাগ আছে। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখি যে এই কোর্সটা এখন কিন্তু সংযুক্ত করা হচ্ছে। এখান থেকে যারা বের হয়ে আসছে গ্রাজুয়েশন কমপ্লিট করে, তাদের চাকরির জায়গাটা কেমন? খুব ভালো, কারণ তাদের তো সার্টিফিকেটের একটা ভ্যালু আছে। ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেটটা তো গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং সেই সাথে যদি তার প্রযুক্তিগত দক্ষতা, আমি বারবার এই প্রযুক্তির কথাটা বলছি, যদি দক্ষতা সে অর্জন করে, তাহলে সে ভালো জায়গায় চাকরি পাবেই।
আগে আমাদের ফটোগ্রাফাররা একটা কাজ করতো, শুধু ছবি তুলতে পারতো। আমি একটু অতীতে যাই, যে ডার্ক রুমে করতে হতো, ফিল্ম ডেভেলপ করতে হতো, ছবি প্রিন্ট করতে হতো, এগুলোই এখনকার ফটোগ্রাফারদের করতে হয় না, অনেক সহজ হয়ে অনেক সহজ হয়ে গেছে। সেইটার জন্যই আপনাকে প্রযুক্তিগত অ্যাডোবি ফটোশপ, এডিটিং, এইগুলি যদি আপনি ভালো করতে পারেন, আপনি চাকরি পাবেনই, আপনাকে ঠেকায় রাখার কোনো সুযোগ নেই। ধরেন আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারতেছেন না, আপনি প্রথমে একটা শব্দ উচ্চারণ করছেন ফ্রিল্যান্সিং করেও আপনি মাসে খুব ভালোভাবে এবং সে খুব সুন্দরভাবে আপনি জীবনযাপন করতে পারবেন। তার মানে ক্যারিয়ার হিসেবে অনেক সম্ভাবনা আমি মনে করি যে আমার ফটোগ্রাফি জার্নি 40 বছর, আমি ফটোগ্রাফি ছাড়া আর কিছু করি নাই। তো আমি মনে করি যে আমার ঢোল আমি যদি পিটাই, তা আমি মনে করি যে আমি সফল। এবং আপনি যদি সেটাকে গুরুত্ব সহকারে নেন, ভালোবাসার সাথে নেন, আপনি সফল হবেনই। এবং ফটোগ্রাফি ক্যারিয়ার নিয়ে আজকালকার অনেকে ভালো আছেন এবং একটা সম্ভাবনাময় পেশা। খুব ছোট্ট করে যদি দুটো পরামর্শ দেন যারা তরুণরা এই পেশায় আসতে চায়। দক্ষতা, গুরু ধরতে হবে, ইনস্টিটিউটে যেতে হবে, আর প্রযুক্তিগত তথ্য, প্রযুক্তিগত বিদ্যা, আর বাজারজাতটা। আমি ছবিটা তুললাম কিন্তু আমি বাজারে খাওয়াতে পারছি না, এটা হবে না। মার্কেটিংটা আমার বুঝতে হবে। মার্কেটিং দক্ষতা, প্রযুক্তিগত দিকটা আপনি দেখেন, অবশ্যই সফল হবেন, তরুণরা সফল হবেই। যে অনেক ধন্যবাদ আক্কাস ভাই, আমরা খুবই একটা মজার বিষয় নিয়ে আলাপ করলাম। ফটোগ্রাফি পেশা নিশ্চয়ই আরও উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং যারা তরুণরা আসবেন তারা নিশ্চয়ই ভালো করবে এই পেশায়। আপনাকে অনেক ধন্যবাদ, নিশ্চয়ই দেখা হবে আগামী অন্য কোনো পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দর্শক, দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং যারা চাকরির জন্য আবেদন করতে যাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখতে পারেন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv।